এই তালাগুলো কিন্তু যারা নির্দোষ তারপরেও তারা জেলে আছে, বাকি এই মা কিন্তু অনেকটাই জাগ্রত, তুমি যা চাইবে। আমাদের জীবনের চরম সত্য কিন্তু এই মৃত্যুটাই, বা যাদেরকে এখানে দাহ করা হবে তারা কিন্তু স্বর্গে যাবেই, আর সেই দায়িত্ব নিয়ে নেয় স্বয়ং মহাদেব নিজেই। आप लोग नहीं भी ले लेंगे बाबा, নাহলে কি ভুলবে? আমার তো দেখে লিটারালি ভয় লেগে যাচ্ছে। তো সব নাগাসা তো ভণ্ড নাগাসা হয়েছে, সাবধান, সাধু নামে কলঙ্ক এরা ভাই। আমরা দেখছি বেনারসির শাড়ি হচ্ছে এইটা কাজ, আর আমার এইটা এরকম যা কাটায় বাজে সকাল 12টা 4, আর এখন হোটেল থেকে চেক আউট করছি। তো চলো যেতে যেতে বাকি কথা হচ্ছে। এখানে কিন্তু ভোগ দেওয়া হচ্ছে, মানে যেটা সবসময় হয় এখানে। কুম্ভ মেলা ঘুরে এখন আছে খুসরুবাগে, আর এখান থেকে রওনা দিচ্ছে বেনারসের উদ্দেশ্যে। তো চলো, বসে আছি গাড়িতে, আর এখান থেকে গাড়ি যাচ্ছে বেনারস। এখান থেকে বেনারস মানে প্রয়াগ থেকে বেনারসের ডিস্টেন্সটা খুব একটা বেশিও নয়, যদিও প্রয়াগ আমরা কিন্তু বেশ কিছুটা সময় আগেই ছেড়ে বেরিয়েছি। আর হাতে এত খাবার দাবার দেখছো, এগুলো কিন্তু সবই হচ্ছে প্রয়াগের ওখান থেকেই পাওয়া। ওখানে এমন কোনো জায়গা নেই যেখানে কিছু দেওয়া হচ্ছিল না। এমনিতে তো ভোগের টেস্ট একটা আলাদা থাকেই, বাট তার উপরও জাস্ট অসাধারণ। মানে যারাই ভাবছো কুম্ভ মেলায় আসবে খাওয়া দাওয়া নিয়ে ভাববে, একদমই না। খাওয়া দাওয়া তুমি রাস্তাতেই পেয়ে যাবে, টোটো, অটো, 4 হুইলার যেখানে যাবে সেখান থেকে তোমার হাতে হাতে দেখবে দিয়ে দিচ্ছে। সাথে আবার জলের ব্যবস্থাও আছে। জাস্ট এই জায়গাটার নাম বারাত, আর এই জায়গাটির অপোজিট ওয়েতেই আছে একটা রেস্টুরেন্ট, হচ্ছে চম্পারের রেস্টুরেন্ট, যেখানে আমি মাছ মাংস দেখতে পেয়েছি। ওয়াও, মোটামুটি 80 কিলোমিটার বাকি আছে বেনারস রিচ করতে। তো জাস্ট বসে গেছে খেতে। আজ 3 দিন পর চিকেন খাবো, কি মজা! মানে ননভেজ খাবো, প্রপার ননভেজ দিয়ে ভাত খাবো, এটার মধ্যে আলাদাই এক্সাইটমেন্ট আছে। রাইসটা এসছে, এবার চিকেনটা আসুক। এই হচ্ছে চিকেন। তো ফাইনালি এই যে লেগ পিস। খাওয়া দাওয়া সত্যি বলতে অনেক সুন্দর, মানে টেস্টের দিক থেকে এতদিন পর চিকেন পেয়ে আরও বেশি ভালো লাগছে বোধ হয়। প্রাইসটা বলে দিই, এখানে কিন্তু কেজি হিসেবে বিক্রি হয়, যেমন 1 কেজির দাম এখানে 950 টাকা, আর হাফ কেজির দাম 500 টাকা। তো 500 টাকা দিয়ে হাফ কেজি অর্ডার দিয়েছিলাম, আর যেটা আমাদের জন্য একদম ঠিকঠাক, গ্রেভিও যে পরিমাণ আছে আমাদের জন্য পারফেক্ট। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এখন নিয়ে নিয়েছি স্পাইট। এখানে না বড় স্পাইট নেই, তাই জন্য ছোটো স্পাইট নিয়েছি। খাওয়া দাওয়ার পর একটু লাগে, আফটার এতদিন পর চিকেন খেয়েছি, কি যে মজা পাইছি। ঘড়িতে এখন বাজে 5টা 28, আর এই মুহূর্তে একদমই চলে এসেছে বেনারসে। হ্যাঁ, গাড়ি আমাদেরকে এখানেই নামিয়ে দিচ্ছে, একদম বেনারস স্টেশনের খুব কাছে। আর এখান থেকে আমরা আবার একটা টোটো বুক করে চলে যাব আমাদের যে গেস্ট হাউসটা বুক করা আছে সেখানে। তোমাদেরকে একটা আপডেট দিয়ে দিই, আমরা টোটাল 7 জন কিন্তু আজকে এই গাড়িটা এসেছি, আর ভাড়া লেগেছে মানে প্রয়াগ থেকে বেনারসিতে আসতে ভাড়া লেগেছে 4500 টাকা। আমি কিন্তু হোটেলে চলে এসেছি, আর এই হোটেলটা আমি জাস্ট গাড়িতে আস্তে আস্তে বুক করেছিলাম মেক মাই ট্রিপের সাহায্যে, আর এই হোটেলের নাম আছে সদাশিব। তো চলো কেমন কি রুম হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদেরকে দেখাবো। জাস্ট এই দেখো, একটা বড় কিং সাইজের বেড আছে, সাথে একটা সুন্দর আয়নাওয়ালা ওয়ার্ড্রপ আছে, যেখানে নিজেকে খুব সুন্দরভাবে দেখা যাবে। আর এইদিকে হচ্ছে ওয়াশরুম। ওয়াও, ক্যা বাত! এবার তোমাদেরকে বলি এই রুমটার প্রাইস কত। এই রুমটার প্রাইস সত্যি বলতে এখন যে মার্কেটটা চলছে এই সিজনটা, এই সিজনে এতটা কম হবে সত্যিই ভাবিনি। মাত্র 3999। একদমই আছে বেনারসে। আর দেখছো গলায় গামছা, তার কারণ হচ্ছে এখন যাচ্ছে দশাশ্রমের ঘাটে, সেখানে গিয়ে স্নান টান করবো। ঘাটের কাছেই দেখো কি সুন্দর মা কালীর একটা মূর্তি আছে, অসম্ভব সুন্দর। জয় মা। ঘাটের সামনে এই যে এন্ট্রান্স এরিয়াতে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু পিণ্ডদান করা হয়, আরো যাবতীয় যা যা কাজ সেগুলো সম্পন্ন করা হয়। পুরো জায়গাটা সিনেমাটিক শটে বাদাম মালাইয়ের দামটা নিয়েছে
80 টাকা। তো চলো এটা টেস্ট করো। এই আমরা মালাই কুলফি যেমন খাই কলকাতায়, টেস্টটা সেম। মানে খেলাম 50 টাকার লস্যি, বেনারসের লস্যি, আলাদাই স্বাদ, সেই স্বাদ। এক্সপ্লোর করতে চলেছি বেনারসের কিছু মানে জাগ্রত মন্দির এবং বিশেষ মন্দিরও বটে। তো চলো সেগুলো দেখে নেওয়া যায়। একদমই স্ট্রেট যেতে হবে, যেরকমটা আর কি বললেন। বন্দিমাতা মন্দির কিন্তু একদমই বিশেষ এক মন্দির। আর ঠিক সামনে দেখো এরকম গোয়াল আছে। এই হচ্ছে বন্দিমাতা মন্দিরের এন্ট্রান্স এরিয়া। এখানে শিবলিঙ্গ আছে। रामचंद्र जी जब लंका से रावण को मार के आ रहे थे तो रास्ते में एक जगह विश्राम करने के लिए हनुमान जी के साथ बैठे थे। तो रावण का भाई रावण उसने कसम खाई कि मतलब हमारे भाई को मारा है तो हम रामचंद्र जी की बलि देंगे। तो वो अपने तंत्र विद्या से उनको पाताल लोक लेकर चला गया। अच्छा। ये पाताल की देवी हैं, रावण की कुल देवी हैं। अच्छा। वो कहीं जाने नहीं देता तो उनको भी बंधन में वो बांध के रखता था। তো একদমই আছে কিন্তু সেই বন্দিমাতা মায়ের সামনে। আর এখানে দেখো অনেক তালা ঝোলানো আছে। যা বললো তা তো তোমরা সবাই শুনলেই। এই তালাগুলো কিন্তু যারা নির্দোষ তারপরেও তারা জেলে আছে, তারা যাতে বেরিয়ে যেতে পারে সেই হিসাব করেই মানত করে তালাগুলো মারা হয়। এবং বলা যায় যে তারা যখন ছেড়ে আসে সেই জায়গা থেকে তখন তালাগুলোকে খোলা হয়। সবটাই মায়ের ইচ্ছা। বাকি এই মা কিন্তু অনেকটাই জাগ্রত। তুমি যা চাইবে মায়ের কাছে মন থেকে সেটা নিশ্চয়ই মা পূরণ করবে। জয় মা বন্দিমাতা। পরিবেশটা অনেক শান্ত নিরিবিলি, আলাদা একটা মনের মধ্যে শান্তি তো আসছেই। অত্যন্ত জাগ্রত এই মা। চলো আরও বাকি কিছু জাগ্রত মন্দির সম্বন্ধে বেনারসের এবং তার কি ঐতিহাসিক ব্যাপার আছে সেগুলো সম্বন্ধে জানবো। দশাশ্রমেধ ঘাট ছেড়ে এখন যাচ্ছি মণিকর্ণিকা ঘাট, সেই শ্মশানের উদ্দেশ্যে। তো চলো, প্রত্যেকটা ঘাট কিন্তু আলাদা আলাদাভাবে সাজানো আছে এখানে। আর তোমাদেরকে জানিয়ে রাখি এই দশাশ্রমেধ এছাড়াও আরও যা যা ঘাট আছে সব জায়গাতেই কিন্তু গঙ্গা আরতি হয়। এখানকার ভিড়টা চেক আউট করো। এটা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের ভিড়। জাস্ট মন্দিরটা এখান থেকে আমি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। মানে এত লাইন দিয়ে আসতে হয়, জাস্ট কিছু বলারই নেই। যে কাশী বিশ্বনাথের মন্দির দেখো, আর ঠিক তার পাশেই কিন্তু মণিকর্ণিকা ঘাট, সেই শ্মশান। মানে একদমই দুটোর মধ্যে ডিফারেন্স খুবই কম। ওয়াকিং ডিস্টেন্স জাস্ট 1 মিনিট আর কি। তো কি অপূর্ব সুন্দর দেখতে এই মন্দির। এই মন্দিরের ভেতরে ফোন, জুতো এছাড়াও ক্যামেরা কিছুই অ্যালাউ নেই। বাইরে থেকে আমাদের যেটুকু পসিবল তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই হচ্ছে সেই শ্মশান। চারিদিকে দেখো ধোঁয়া উঠছে, অজস্র কাঠ। আর এই কাঠ দিয়ে অনবরত পুড়তে থাকছে প্রত্যেকটা মানুষের লাশ। কাঠের জালে লাশ পুড়ছে। মানে আমাদের জীবনের চরম সত্য কিন্তু এই মৃত্যুটাই। মানে দেখতেই পাচ্ছ নাগা সন্ন্যাসীদেরকে। এখানে কিন্তু নাগা সন্ন্যাসীরা এই শ্মশানেরই ছাই বস্ত্র মেখেই তারা থাকে। নাগা সন্ন্যাসীরা কিন্তু এখানকার লাশেদের যে মাংস সেগুলো খেয়েই কিন্তু বেঁচে থাকে, তাদের জীবন চলে। মানে চারিদিকটা যতই দেখছি ততই যেন কেমন বাকরুদ্ধ হয়ে যাচ্ছি। আমাদের এত টাকা পয়সা, ধন দৌলত সব কিছু থাকলেও জীবনের শেষ যে এখানে এসেই আমাদের হয়। অহংকার দ্বন্দ্ব সেখানে কিছু থাকে না। কে কত বড় লোক কে কত গরিব লোক এখানে সেটা দেখা হয় না। সবার জন্য এই ব্যবস্থা থাকে সমান। তো এই জায়গাটা সত্যি অনেক কিছু উপলব্ধি করার মতো একটা জায়গা। এখানে কিন্তু 24টা ঘন্টাই লাশ পোড়ানো হয়। এটাই জানতে পারলাম যে যারা নাকি এই শ্মশানে পূর্বে বা যাদেরকে এখানে দাহ করা হবে তারা কিন্তু স্বর্গে যাবেই। আর সেই দায়িত্ব নিয়ে নেয় স্বয়ং মহাদেব নিজেই। আর এখানে তাদের প্রিয় মানুষদেরকে দাহ করার জন্য পরিবারের লোকজন কিন্তু মাসের পর মাস ধরে অপেক্ষা করে বলে জানা গেল। এখানে সব থেকে যেটা বেশি দেখলাম মহাদেবের মন্দির। বাবা মহাদেব এখানে ভীষণভাবে জাগ্রত। এই জায়গাটা থেকে যেতেও মন চাইছে না, আবার বুঝতে পারছি না, ভেতরে একটা আলাদাই অনুভূতি আসছে। তো সবাইকে বলবো বেনারসে আসলে তোমরা এই মণিকর্ণিকার ঘাটটা মাস্ট ভিজিট করো। आशीर्वाद दे रहा हूँ बेटा, ले पंचमुखी रुद्राक्ष पंचमुखी सदा सुखी जा जा सोच के आई बेटा। या तेरा हमेशा कलम ऊंचा रहेगा, जब विजय रहेगी बेटा लगा फोन। या तेरा काल संकट, तेरा ग्रह मुसीबत तेरी लाए बलाए सब बेटा ऐसे भस्म करके जाऊंगा। नागा साधु बेटा दे कैसे खुशी से दे दे आज बेटा 1 किलो तेल का दान। ये मस्तिका में लगाऊंगा, तेरे नाम का सनी जलाऊंगा बेटा। दे दे खुशी से दे दे बेटा 1 किलो तेल का दान दे दे। हाँ কি বললো বুঝতে পারলাম না। 1 केजी तेल का दान दे दे बेटा। 1 केजी तेल का दान देंगे। हाँ सरसों का तेल 1 किलो दे दे बेटा। है हमारे पास तो इतना पैसा दे दे वचन ने काट ना के साधु ब्रह्मचारी होकर का वचन काट लीजिए बेटा। दे दे खुशी से बेटा दे दे। हमारे पास दे दे बेटा दुकान से। हमारे पास आप बोला था इसलिए खुचा करके ले। डाल दे
वो भी डाल दे इसमें। इसमें 20 रुपीज है। हम लोग फिर जाएंगे, भी दान करने में डाल दे। यहाँ से जाना पड़ेगा। जाना पड़ेगा हम लोग। डाल दे बेटा यही है इसमें डाल दे पकवान। चलो डाल डाल दे, दे ठीक है। 50 रुपए नहीं वो भी हम लोग का जाना पड़ेगा बाबा, आप लोग नहीं बुझेगा तो हम कैसे समझ। डाल दे। एक चीज मैं बता रहा हूँ आपको, एक चीज आपने बोला, देख हमने तो आप लोग साइड में हो जा बेटा, साइड में हो जा। हाँ, मैं साइड में चला सामने आ बेटा थोड़ा। मैं सामने नहीं जाता। अच्छा तुम्हारा की चाहिए, का ध्यान कर बेटा थोड़ा। क्या चाहिए, क्या चाहिए बाबा, क्या चाहिए? तेल चाहिए बेटा एक। तेल हमारे पास तो और 50 है, 50 दे देती हूँ। डाल दे इसी में। दो, क्या मांगा था तेरा? ठीक है संकट बाबा। मांगा था, कुछ नहीं मांगा था बेटा। ठीक है दे दिया हम लोग का जितना था। खुश है तो आप पिला जा बाबा कोई ठंडा। ये भी ले लेंगे बाबा, ये तो खाएंगे बाबा इसलिए। नहीं वो भी दे दे, वो भी दे दे। ले लो, कहाँ घर है बेटा? আমার ঘর यहाँ पर ही है। মানে এই নাগা সাধু নিয়ে তোমাদেরকে কি বলবো, দেখো হাতের মধ্যে গোটা ছাই দিয়ে দিয়েছে, এত ওর্স্ট এক্সপিরিয়েন্স। মানে তুমি টাকা, তোমাকে যদি বলো তোমার কাছে টাকা নেই, এইটুকুই আছে, সেটাও নিয়ে নেবে। আবার না হলে কি ভুলবে, আমার তো দেখে লিটারালি ভয় লেগে যাচ্ছে। তো আমি তোমাদেরকে একটাই কথা বলবো, এরকম নাগা সাধু হইতে সাবধান। তোমরা যদি এখানে আসো, এসব নাগা সাধু, ভণ্ড নাগা সাধু হইতে সাবধান। এরকম যারা করে তারা সাধুর মধ্যে পড়ে না, ঠিক আছে? খুবই খারাপ এক্সপিরিয়েন্স, সাধু নামে কলঙ্ক এরা ভাই, খুব খারাপ লেগেছে, ভীষণ খারাপ। এখন এখানে টিফিন করার জন্য দাঁড়িয়েছে, এখানে স্যান্ডউইচ দেখতে পাচ্ছি, গ্রিন স্যান্ডউইচ, তার সাথে আছে একটা চিজ, প্রাইস আছে 60 টাকা। শুধু গ্রিন স্যালাড দিয়ে নিলে তার প্রাইস আছে 40 টাকা। ফাইনালি এটা পেয়েছি এতক্ষণ ধরে ওয়েট করার পর। সত্যি বলতে বেনারস খুবই সুন্দর একটা জায়গা, এখানে প্রচুর সুন্দর সুন্দর মন্দির আছে, অনেক ঘোরার জায়গা আছে। বাট আমি যে টাইমটা এসেছি, যে কুম্ভ মেলা চলছে সেই টাইমে, এই যে পিরিয়ড অফ টাইম, এখানে কিন্তু প্রচুর লোকজনের একটা হিউজ একটা ভিড় রয়েছে, ঠিকঠাকভাবে সব জায়গায় ভিজিট করতে পারছি না, এইগুলো একটু প্রবলেমের মধ্যে পড়তে হচ্ছে। আদারওয়াইজ অনেক সুন্দর লাগছে। তোমাদের সবাইকে বলবো মাস্ট ভিজিট করো তোমরা এই বেনারস। তুমি আছি দশাশ্রম ঘাটে, যেখানে কিনা আরতি চলছে। মানে যে সমস্ত পুরোহিতরা আছেন তারা একে একে বসছেন, এই যে মুহূর্তটা এটা আলাদাই। মানে বেনারসের আরতি যেন কতটা স্পেশাল, আর সত্যি নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। কারণ আমি শুনছিলাম এখন আরতি বেনারসে বন্ধ আছে, বাট ফাইনালি এটাকে নিজের চোখে দেখে নিজেকে বিশ্বাস হচ্ছে না। জয় মা গঙ্গা, জয় বাবা মহাদেব। भगवान की वंदे माई की नमः पार्वती पतये हर हर। তো এখন বেনারসে এসে আমরা দেখছি বেনারসের শাড়ি, মানে নিত্য নতুন কালার কালেকশন রয়েছে, যেটা জাস্ট অসাধারণ। ফুল বডি কাজ, কি সুন্দর না? দেখো বেনারসে এসে বেনারসি শাড়ি, ক্যা চাইয়ে। আর কালারগুলো কিন্তু খুবই সুন্দর, তার সাথে কাজগুলো জাস্ট ওয়াও, পরেও দারুণ লাগছে। এইটার হচ্ছে এইটা কাজ, আর আমার এইটার এরকম। জাস্ট কোনটা এই দুটোর মধ্যে ভালো লাগছে তোমরা জাস্ট কমেন্ট করে জানাও। আমার তো দুটোই পছন্দ হয়েছে। তো ফাইনালি এই তিনটে শাড়ি পছন্দ হয়েছে। একটাই রানী কালারের উপরে যাচ্ছে, আর এদিকে যাচ্ছে একটা কফি কালারের উপরে, আর এটা হচ্ছে আকাশি কালারের উপরে। তো তোমাদের কোনটা সব থেকে বেশি বেস্ট লাগলো সেটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। ওই দোকানের নাম আছে গোবিন্দ রেডিমেড। তোমরা যদি বেনারসে ভিজিট করো মাস্ট তোমরা এখানে এসো, ভীষণ ইউনিক কালেকশন আছে এবং আপডেটেড কালেকশন আছে, ভীষণই ভালো চলছে। কেনাকাটা চলছে সবার জন্য, দেখা যাক কতটা কি নেওয়া যায়, চেষ্টা চলছে। এবার এই দুদিনের জন্য ঘুরতে এসে আর কি বলতো, বাড়ির সবার জন্য তো কেনাকাটা পসিবল হয় না, তবে আমরা চেষ্টা করি যতটা পারা যায়। এখন ব্যাগ দেখছি, বেনারসের ব্যাগগুলো সত্যিই অনেক সুন্দর, এটা কালার পছন্দ হয়েছে। বেনারসের স্পেশাল পান আইটেম শুধু শেষই হচ্ছে না, এটা কিন্তু জাস্ট 20 টাকার দাম। সব জায়গায় এখানে নিরামিষ, বাট খুঁজে আমি এখানে একটা নন ভেজের আর কি আইটেমের দোকান পেয়েছি, যেখান থেকে আমি আজকে বিরিয়ানি নিতে চলেছি। বাট এখানে কিন্তু কেজিতে বিক্রি হয় বিরিয়ানি, মানে 1 কেজি 2 কেজি এরকম। 1 কেজির দাম বললো 220 টাকা 1 কেজি বিরিয়ানি। আর ওখানে 8 পিস চিকেন থাকবে। আলু হ্যাঁ, আলু কিন্তু নেই। এবার কিন্তু রাইস যাচ্ছে, ভাইয়া के पास से सुन लेते हैं हम। चिकन असली आलम मुरादाबादी चिकन बिरयानी। अच्छा लोकेशन कहाँ है? भेलूपुरा थाना।
ट्रेन আচ্ছা লোকেশন প্লাস নাম দুটোই তোমরা পেয়ে গেলে। তোমরা যারা নন ভেজ লাভার আছো আমার মতো, তারা কিন্তু বেনারসে এসে এখানে ভিজিট করতে পারো। বেরিয়ে যাচ্ছে এখন বেনারস থেকে, আর সেই সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করে দিও, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।